একদিকে যেমন পশ্চিম মেদিনীপুরে বন্যার ভয়াবহ পরিস্থিতি, অপরদিকে কংসাবতী নদীর জল ছাড়ায় ফুলে ফেঁপে উঠেছে কংসাবতী নদী, আর যার ফলেই একটা বন্যার আশঙ্কা করছেন পাঁশকুড়াবাসীরা। নিম্নচাপের জের, শিলাবতীর সঙ্গে পাল্লা দিয়ে ফুঁসছে কংসাবতী। জলস্তর বাড়তেই ভাঙছে একের পর এক বাঁশের সাঁকো, ঘুরপথে চলছে যাতায়াত, জল জমেছে চাষের জমিতেও। সমস্যা পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার মানুষজন। তাদের কথায় কার্তিক, অঘ্রাণ এবং অক্টোবর নভেম্বর মাসের আগে আর রেহাই নেই। আগামী মাস 6 পোহাতে হবে এই দুর্ভোগ। অসুবিধায় পোল দেওয়া যেতে হবে, সামনে বাচ্চা অসুবিধা, আবার সেই কার্তিক অঘ্রাণ ছাড়া আর হবে না। গত মরশুমে আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, ফুল বাগানের ক্ষতি হয়েছে। হ্যাঁ, আবার এই মরশুমে আবার জল বেড়েছে, এবার পালের জল উঠে গেছে। কখন কোন মুহূর্তে 3-4টা বাঁশের সাঁকো নদীর মধ্যখানে ছিল, ওগুলোকে ভেঙে নিয়ে চলে আসছে। সব ভয়ে আতঙ্কে আছে কোনখানে কি হয়। আগেও ভয়াবহ বন্যায় ভেঙেছিল একের পর এক সেতু, ভেসেছিল গ্রামের পর গ্রাম, ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে চাষের। সেই স্মৃতি আজও তাজা। কংসাবতীর জল বাড়তেই বন্যা আতঙ্কে ভুগছে পাঁশকুড়াবাসী। ডিভিসির জল ছাড়লে পরিস্থিতি আরও ভয়ানক হবে। মনে জমেছে শঙ্কার কালো মেঘ। প্রশাসনের তরফে নজরদারি চালানো হলেও মিলছে না স্বস্তি। তবে ভয় না পেয়ে সজাগ থাকার নির্দেশ পঞ্চায়েত সমিতির সহসভাপতির। না, পাঁশকুড়া পরিস্থিতি স্বাভাবিকভাবেই আছে, ভয় পাওয়ার কিছু নেই। সেই বাঁধ বাঁধার কাজ শেষের পথে। তো সেই ক্ষেত্রে যেভাবে এখন অবধি বাঁধ বাঁধা হয়েছে, সেই ক্ষেত্রে নতুন করে ভাঙার এই মুহূর্তে কোনো ভয় নেই। মানুষকে ভীত না হয়ে সবাইকে বলবো সজাগ থাকার জন্য। এদিকে বাঁধ সংস্কারের কাজে গড়িমসির অভিযোগ তুলে ফুঁসছে স্থানীয়রা। অভিযোগ, গত 8 মাস ধরে ঢিমেতালে চলছে কাজ, নজর নেই প্রশাসনের। শনিবার এলাকা পরিদর্শনে গেলে ক্ষোভের মুখে পড়তে হয় পাঁশকুড়া পুরসভার চেয়ারপারসন ও জেলা শাসককে। দ্রুত কাজ শেষের আশ্বাস জেলা শাসকের। মে মাসের গল্প ছিল, এখন পর্যন্ত জুন মাস চলছে, এখন পর্যন্ত কোনো কাজই হয়নি। আজকে দেখুন বন্যা শেষ হয়ে গেছে, এখন আমাদের টেনশন না, টেনশন ছিল কালকে। আমাদের নন্দকুমার চেয়ারপারসন ছিল, আমাদের এলাকা পরিদর্শন একবার করা একদম একান্ত দরকার ছিল আসার পরিদর্শন করার জন্য। এসেছেন উনি? এসেননি। আজকে বিডিও সাহেবের সামনে কেন এসেছেন? এর মানে কি, এখন বন্যা হয়েছে বলে এরা আসছে। বন্যা যদি না হতো আসতো নি। তো চেয়ারম্যান আমাদের কত দূরে, পাশের গ্রাম, তো ওইটা ওরা দেখবে নি। তখন যেটা হয়েছিল, এই পুরো জায়গাটা ভেঙে গিয়েছিল, ফলে পুরো কাঁচা মাটি পড়েছে। মাটি পড়ার পর ওরা কম্প্যাকশন করেছে, কিন্তু তার সত্ত্বেও কিছু জায়গায় মাটি বসে গেছে। সেই জন্য আজকে ইঞ্জিনিয়ারকে নিয়ে চেয়ারম্যান সাহেব থেকে এসডিও বিডিও আমরা সবাই এসেছিলাম, গ্রামবাসীরা সবাই ছিল। ওদেরকে সামনে রেখে ইরিগেশন ডিপার্টমেন্ট ইঞ্জিনিয়াররা তারা যা প্রোটেক্টিভ মেজার্স নিচ্ছে, অর্থাৎ কতগুলো বল্লা পাইলিং তারা লেয়ার করবে, কতদিনে করবে, ফলে সেইটা আমরা সেট করলাম। এবং আমাদের এর উপর নজর রাখছি আমরা, শুধু এটা না, পুরো এমবেঙ্কমেন্ট এবং কেলেখায় সবটা আমরা নজর রাখছি, যাতে কোথাও কোনো এবারে যদি অতিবৃষ্টি বা বন্যা হয় যাতে না ভেঙে যায়, মানুষ যাতে ভালো থাকতে পারে। আজকে আমরা যেটা ডেডলাইন দিলাম, ওনাদের সঙ্গে কথাবার্তা বলে পুরো কাজটা আমরা এই 30 জুনের মধ্যে শেষ করব। পরিকল্পনার অভাব রাজ্য সরকারকে নিশানা করে কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি। পশ্চিমবঙ্গ সরকারের যেভাবে প্রশাসনিক দপ্তরগুলোকে যেভাবে চালাচ্ছে, যেখানে পাঁশকুড়ার মতো এরিয়াতে বন্যা কবলিত হয়েছিল গত বছর, আপনারা সেটা দেখিয়েছেন, বিভৎস আকার নিয়েছিল। তাই তাহলে এখানে একটা পরিকল্পনা থাকা উচিত, যে পরিকল্পনার মধ্য দিয়ে এখানে কীভাবে জল নিকাশি হবে, এখানে কীভাবে বাঁধগুলো মেরামতি হবে, কীভাবে খালের মধ্য দিয়ে জল অতি দ্রুততার সহিত বেরিয়ে যাবে। তবে প্রশ্ন উঠছে, ভারী বৃষ্টির কারণেই ফুলে ফেঁপে উঠছে কংসাবতী, নাকি বছরের পর বছর ড্রেজিং না হওয়ার ফলে কমেছে জল ধারণ ক্ষমতা, হ্রাস পাচ্ছে নদীর নাব্যতা, ফলে সামান্য বৃষ্টিতেই বৃদ্ধি পাচ্ছে জলস্তর। আবার জলস্তর বৃদ্ধির জন্য অবৈধভাবে বালি উত্তোলনকেও দায়ী করছেন অনেকেই। তার মধ্যে নতুন করে যদি আবার বন্যা পরিস্থিতি তৈরি হয়, তাহলে কোথায় যাবে পাঁশকুড়াবাসীরা? যদিও পাঁশকুড়া প্রশাসন, ব্লক প্রশাসন কিংবা জেলা প্রশাসন তারা কিন্তু তৎপরতার সাথে নজরদারি চালাচ্ছেন। পূর্ব মেদিনীপুর থেকে অরুণাভ মান্না, ক্যালকাটা নিউজ।